হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালোই রয়েছেন। খাদ্য সুরক্ষা কার্ডে বা রেশন কার্ডে যাদের নিজের নাম, বাবার নাম বা গার্জেনের নাম, জন্ম তারিখ এবং অ্যাড্রেস এই সমস্ত কিছু ভুল রয়েছে, বা স্বামীর নামের জায়গায় বাবার নাম রয়েছে, বাবার নামের জায়গায় স্বামীর নাম রয়েছে, এই সমস্ত কিছু যাদের ভুল ভ্রান্তি রয়েছে এবং কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাড্রেসটি তাদের ভুল রয়েছে, ভুল দেওয়া আছে। যেমন খুবই সংক্ষেপে দিয়ে দেওয়া রয়েছে, যেমন কোনো গ্রামের নাম শুধু দেওয়া রয়েছে এবং পোস্ট অফিস, পিনকোড এই সমস্ত কিছু দেওয়া থাকেনি বা পুলিশ স্টেশনে দেওয়া নেই। এখন খাদ্য দপ্তরের তরফ থেকে একটি খুবই বড় আপডেট চলে এসেছে। সেই আপডেটটি হচ্ছে যে আপনারা এখন বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই আপনারা খাদ্য সুরক্ষা কার্ডের যে কোনো জিনিস সাথে সাথেই আপডেট করতে পারবেন, একবারে সাথে সাথে। 2 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যে আপনাদের সাথে সাথে বাবার নাম, নিজের নাম, জন্ম তারিখ, হ্যাঁ, তারপরে আপনার অ্যাড্রেস, সেই সমস্ত কিছু আপডেট বা কারেকশন করতে পারবেন। তো সেই কারেকশন বা আপডেট কিভাবে করবেন, সেই সমস্ত প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো চলুন আর ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে, এবং আপনারা আরও জানাবেন যে নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ের উপরে চান। আমি আশা করব সেই বিষয়ের উপরেই ভিডিও বানানোর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে আপনারা নেক্সট ভিডিও চান। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমি। এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করেও এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে চলে আসার পরে একটু নিচে পেজটি স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে রেশন কার্ড বলে অপশান থাকবে। এই রেশন কার্ড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। রেশন কার্ড অপশানে ক্লিক করার পরে আপনাদের একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে এবং এখানে অনেকগুলি আপনাদের সার্ভিস ওপেন হয়ে যাবে। সেই সার্ভিসগুলির মধ্যে থেকে আপনাদের এখন যে অপশানটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে রেকটিফাই নেম, এজ, জেন্ডার অ্যাজ পার আধার। এই অপশানেতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজের এখানে দেখাবে আপনাদের রেকটিফাই ইউর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেন নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। আপনার আধার কার্ডে যে সমস্ত অ্যাড্রেস রয়েছে বা গার্জেনের নাম রয়েছে, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে বা নিজের নাম রয়েছে, সেই সমস্ত কিছু আপনারা কিন্তু আধার কার্ডের যা রয়েছে সেম কারেকশন করতে পারবেন। কারেকশন করার জন্য এখানে এন্টার রেশন কার্ড নম্বর, এখানে রেশন কার্ড নম্বরটি দিতে হবে, তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলে চলুন আমি এখানে একটি রেশন কার্ড নম্বর দিচ্ছি এবং সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি। আমার রেশন কার্ড নম্বরটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের পেজটি একটু নিচে নিয়ে আসতে হবে। সার্চে ক্লিক করার পরে এখানে রেশন কার্ডের ডিটেলস বা রেশন কার্ডের বিবরণ চলে এসছে। এখানে রেশন কার্ড হোল্ডারের নাম, জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, এখানে আধার কার্ড নম্বর এবং কোন মোবাইল নম্বরটি দেওয়া আছে সেইটি, এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভ রয়েছে সেইটি কিন্তু এখানে দেখাবে। তাহলে আপনাদের যদি এখানে কারো নাম ভুল থাকে তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন, জেন্ডার ভুল থাকলেও দেখতে পেয়ে যাবেন, ডেট অফ বার্থ ভুল থাকলেও দেখতে পেয়ে যাবেন। আর যদি কারো এখানে মোবাইল নম্বর না দিয়ে দেওয়া থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে মোবাইল নম্বর অ্যাড করবেন। এবং এখান থেকে যদি কারো বাবার নাম অথবা বয়স, জেন্ডার, গার্জেন নেম বা অ্যাড্রেস যেটি ভুল থাকবে সেইটিতে কিন্তু এখানে টিক বক্সে কিন্তু ক্লিক করে দিতে হবে। যদি কারো সবকটাই যদি ভুল থেকে থাকে তাহলে সবকটাই এখানে টিক দিয়ে দিতে হবে। আর যদি কারো গার্জেন নেম অথবা অ্যাড্রেসে ভুল থেকে থাকে তাহলে গার্জেন নেম আর অ্যাড্রেসে দুটোতেই টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পরে পেজটিকে একটু নিচে নিয়ে আসতে হবে। তারপরে এখানে আপনার যে আধার কার্ড নম্বর রয়েছে, আধার কার্ডের শেষ 4টা ডিজিট কিন্তু আপনাদের দেখাবে এবং এই টিক বক্সে ক্লিক করতে হবে। টিক বক্সে ক্লিক করার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে
একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি কিন্তু এখানে দিতে হবে। সেই ওটিপিটি 6 ডিজিটের হবে। তাহলে আমি এখানে এখন ওটিপিটি দিয়ে দেবো। ওটিপি দিয়ে দেওয়ার পরে একটু আপনাদের ওয়েট করতে হবে ওটিপিটি ভেরিফাই হওয়ার জন্যে। ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনাদের কোনো জায়গায় কিন্তু সাবমিট কোনো কিছু করতে হবে না। ওটিপি দিয়ে দিলেই আপনাদের কাজ শেষ হয়ে গেল। তারপরে একটু আপনাদের টাইম দিতে হবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের সামনে এরকম কার্ড হোল্ডারের ছবি এবং কার্ড হোল্ডারের আধার অনুযায়ী যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু চলে আসবে এবং সেই ডিটেলস চলে আসার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটি রয়েছে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেহেতু আমি গার্জেন নেম এবং অ্যাড্রেসে ক্লিক করেছিলাম সংশোধনের জন্য, সেহেতু এখানে সিলেক্ট গার্জেন নেমের এখানে গার্জেন টাইপের এখানে আপনাদের বাবার নাম, মায়ের নাম অথবা হাজব্যান্ড নেম যার যেটি হবে সেইটি এখান থেকে চুজ করে নিতে হবে। ফির এখানে বাবার নাম হবে বাবার নাম এবং এখানে বাবার নাম যেটি হবে সেইটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমি এটিকে ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পরে এবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এবার আপডেট ইওর অ্যাড্রেস বা ঠিকানা আপডেটের যে অপশান, সেই অপশানটি আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা আপনাদের মতো করে ঠিকানা ফিল আপ করে নিতে পারবেন। এখানে প্রথমে রয়েছে জেলা, তারপরে রয়েছে ব্লক, তারপরে রয়েছে পঞ্চায়েত, তারপরে রয়েছে আপনার এটা সবার কারোর গ্রাম নাও হতে পারে, মৌজা অনুযায়ী এটা হতে পারে। তারপরে এখানে পিনকোডটি দিয়ে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিসটি দিয়ে দিতে হবে। পোস্ট অফিস দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের থানাটি চুজ করে নিতে হবে। থানা চুজ করে নেওয়ার পরে এখানে আপনাদের এবার ফুল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন। এভাবে আপনারা 150 অক্ষরের মধ্যে এই জায়গাটিতে অ্যাড্রেসটি ফিল আপ করতে পারবেন এবং অ্যাড্রেস ফিল আপ হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থেকে থাকলে এবার প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে আপনি যে ডিটেলসগুলো দিয়েছিলেন বাবার নাম এবং অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। তারপরে যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে এবার ইয়েস অথবা হ্যাঁ যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড এই অপশানটি চলে এলে আপনার কাজ সম্পূর্ণ সাকসেস হয়ে গেল। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। তাহলে ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত কিছু আপডেট হয়ে যাবে এইভাবে। তাহলে এইভাবে আপনারা আপনাদের নিজের নাম, জন্ম তারিখ, জেন্ডার, গার্জেনের নেম, অ্যাড্রেস এভাবে আপনারা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।